আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সানজিদা ভয়েস অফ ইফতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ শুরু করছি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য ঘটনা। ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জে ব্রহ্মপুত্রের পাড়ে একটা ৩০০ বছরের পুরান কবরস্থান, পর্ব তৃতীয়। তো চলুন গল্পেতে ফিরি। হাকিম সালেহ কবর, যার কাছে ছিল মৃতকে জাগানোর তাবিজ, কিন্তু সে নিজে মরে গেল জীবন্ত কবরে। ২০১৫ সালের আশ্বিন মাস, পঞ্চম অমাবস্যা, রাত ১২টা ৩০। রাকিব ভাইয়ের শরীর এখন ৭০% মাটি, হাঁটতে পারে না, গড়িয়ে গড়িয়ে যায় কবরস্থানে। আমি কোলে করে নিয়ে যাই। হাত সে থামলো বটগাছের দক্ষিণে। ওখানে একটা পাথরের ছাই আছে। ৩০০ বছর ধরে কেউ ওই চাইয়ে বসে না, বসলেই মরে যায়। রাকিব ভাই কোদাল নিয়ে চাইয়ের নিচে খুঁড়তে শুরু করলো। হঠাৎ মাটির নিচ থেকে ভেসে এলো আরবি দোয়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ৪ হাত খোঁড়ার পর বের হলো একটা কঙ্কাল। কঙ্কালের গলায় ৭টা তাবিজ আর হাতে একটা কিতাব, চামড়ায় বাঁধানো কিতাব। কঙ্কালের চোখ খুলো। হ্যাঁ, কঙ্কালের চোখ নাই, কিন্তু কোটরের ভেতর আগুন জ্বলল। আমি হাকিম সারে, মীর মদনের হেকিম। আমি জানতাম মৃতকে জাগাইতে। সিরাজের হুকুমে আমি তাবিজ বানাইছিলাম, যুদ্ধে যারা মরবে তাদের জাগানোর জন্য। কিন্তু পলাশিতে আমরা হারলাম, পালাইয়া এইখানে আসলাম। ইংরেজরা ধরার পর আমি তাবিজ পড়লাম। ৪৯ জন সৈন্যকে জাগাইতে চাইলাম, কিন্তু ওরা আমার জিভ পেটে দিল। তাবিজ পড়া শেষ করতে পারলাম না। ওরা আমাকে আমার কিতাব সহ জীবন্ত কবর দিল। বলল, তোর তাবিজ তুই পড়, খবরে বসে পড়, মরেও শান্তি পাবি না। রাকিব ভাই কঙ্কালের হাত থেকে কিতাবটা নিল। কিতাবের নাম কিতাবুল আরওয়াহ, মানে আত্মার কিতাব। কিতাব খুলতেই প্রথম পাতায় লেখা যে এই কিতাব পড়বে তার আত্মা ৪০ দিনের মধ্যে শরীর ছেড়ে যাবে, কিন্তু ওই ৪০ দিনে সে মৃতকে হুকুম করতে পারবে। কঙ্কালটা বলল, এই কিতাব নে, ৫০ নম্বর কবরে যখন দরজা খুলবে তখন ভেতর থেকে বের হবে ৪৯টা সৈন্যের আত্মা। ওরা ছায়া হয়ে গেছে, ওদের হুকুম করতেই কিতাব লাগবে, না হলে ওরা তোর ভাইকে টেনে নিয়ে যাবে। কিন্তু সাবধান, এই কিতাব পড়ে তোর ভাইয়ের আয়ু ৪০ দিন। ৪০ দিন পর ও নিজেই লাশ হয়ে যাবে। এই বলে কঙ্কালটা ছাই হয়ে গেল। ৭টা তাবিজ রাকিব ভাইয়ের হাতে পড়ল, গর্ত ভরে গেল। উপরে লেখা হলো ৫। রাকিব ভাই কিতাব আর তাবিজ নিয়ে বাড়ি ফেরল, বালিশের নিচে রাখলো। এখন ওখানে ৬টা জিনিস, ৩টা তলোয়ারের টুকরা, মানচিত্র, বিষ, বাঁশি আর এই কিতাব। পরদিন আমি কিতাবটা খুললাম। আরবি হরফ, পড়তে পারি না, কিন্তু পড়ার চেষ্টা করতেই মনে হলো ঘরের ভেতর ৪৯ জন লোক দাঁড়িয়ে আছে। দেখা যায় না, শুধু নিঃশ্বাসের শব্দ। দাদি বলল, এই কিতাব সুলাইমান নবীর আমলের, জিন বশ করার কিতাব, কিন্তু এটা পড়া হারাম, কারণ পড়লে আত্মা বিক্রি হয়ে যায়। তাহলে রাকিব ভাই পড়বে? দাদি কাঁদতে কাঁদতে বলল, পড়তে হবে। ৫০ নম্বর কবরে না পড়ে ওরা রাকিবকে টেনে নিয়ে যাবে। পড়লেও ৪০ দিন পর রাকিব মরবে, ২ দিকেই মৃত্যু। ওই রাত থেকে রাকিব ভাই ঘুমের মধ্যে আরবি পড়ে, ইয়াজদিন ইয়া ইফরিত ইয়া মারিদ, হাজির হ। আর ঘরের কোনায় কোনায় ছায়া নড়ে, ৪৯টা ছায়া। ওরা অপেক্ষা করতেছে ৫০ নম্বর কবরের জন্য। বন্ধুরা, এখন বুঝতেছি পুরো প্ল্যান। ৫০টা কবর মানে ৫০টা জিনিস। তলোয়ার জড়ো রাখতে, মানচিত্র পড়তে, বিষ খেতে, বাঁশি বাজাতে, কিতাব পড়তে, সব জিনিস দিয়েই ৫০ নম্বর কবরে দরজা খুলতে হবে। কিন্তু দরজা খুললেই রাকিব ভাইয়ের মৃত্যু। কিতাব পড়লে ৪০ দিন, বিষ খেলে সাথে সাথে। আমি কি করব? ভাইকে বাঁচানোর কি কোনো রাস্তা নেই? ২০১৫ সালের কার্তিক মাস, ৬ষ্ঠ অমাবস্যা, রাত ১২টা ৪০। রাকিব ভাইয়ের শরীর এখন ৮০% মাটি, চোখ দুটো কোঠরে ঢুকে গেছে, শুধু হাড় আর চামড়া। তাও প্রতি অমাবস্যায় ওকে কবর খুঁড়তে হবে, এটাই অভিশাপ। আজ সে থামলো শুকনো কুয়ার ১০ হাত পশ্চিমে। ওখানে মাটি লাল, বৃষ্টি হলেও ওই মাটি কালো হয় না, লালই থাকে। রাকিব ভাই কোদাল দিয়ে মাটি কোপালো। প্রথম কোপেই মাটি থেকে রিনকি দিয়ে রক্ত বের হলো, তাজা রক্ত। ৩০০ বছরের পুরান কবর থেকে তাজা রক্ত।
দাদি বলল, এইখানে গফুর জল্লাদ শুয়ে আছে, মীর মদনের জল্লাদ। পলাশির যুদ্ধের আগেও নবাবের হুকুমে 100 জন গাদ্দারের গলা কাটছিল, তারপর ইংরেজদেরও 20 জনকে কাটছিল। 5 হাত খোঁড়ার পর বের হলো কঙ্কাল। কঙ্কালের হাতে ধরা বিশাল কুড়াল। কুড়ালের ফলায় এখনো রক্ত লেগে আছে, শুকায় নাই। কঙ্কালটা উঠে দাঁড়ালো, হ্যাঁ, হাড়ের শরীর নিয়ে দাঁড়ালো। আমি গফুর জল্লাদ, আমার কুড়াল 120 জন মানুষের রক্ত খাইছে। 100 জন গাদ্দার, 20 জন ইংরেজ, শেষ রক্ত খাইছি ক্যাপ্টেন ওয়াটসনের। ওরা আমাকে ধরার পর আমার কুড়াল দিয়ে আমার 2 হাত কেটে দিছিল, তারপর হাত দুটো আমার গলায় ঝুলাইয়া জীবন্ত কবর দিছিল। বলছিল, তোর হাত দিয়ে তুই কবর খোর, নিজের কবর। রাকি ভাই কঙ্কালের হাত থেকে কুড়ালটা নিল। কুড়ালটা হাতে নিতেই চারপাশে বাতাস ভারী হয়ে গেল। মনে হলো 120টা কাটা মাথা গড়াগড়ি খাচ্ছে। গফুরের কঙ্কাল বলল, এই কুড়াল নে। 50 নম্বর কবরে যখন দরজা খুলবে তখন ভেতর থেকে বের হবে ইফরিতের ছায়া। ওই ছায়ার গলা নাই, কিন্তু এই কুড়াল দিয়ে খোপ দিলে 1 সেকেন্ডের জন্য গলা গজাবে। ওই 1 সেকেন্ডেই তোকে ওর গলা কাটতে হবে, না হলে ও তোর কলিজা খাবে। কিন্তু সাবধান, এই কুড়াল দিয়ে যে কোপ দেয় তার নিজের 2 হাত 7 দিন পর পচে যায়, কেটে ফেলতে হয়। এই বলে কঙ্কালটা ছাই হয়ে গেল। কুড়ালটা মাটিতে পড়ল। কুড়াল থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়তেছে। গর্ত ভরে গেল, উপরে লেখা হলো 6। রাকিব ভাই কুড়ালটা নিয়ে বাড়ি ফেরল, বালিশের নিচে রাখলো। এখন ওখানে 7টা জিনিস, 3টা তলোয়ারের টুকরা, মানচিত্র, বিষ, বাঁশি, কিতাবারি, রক্তমাখা কুড়াল। পরদিন আমি কুড়ালটা ধরলাম, সাথে সাথে আমার 2 হাতে জ্বালা শুরু হলো। মনে হলো কেউ আগুন ধরিয়ে দিছে। দাদি দেখে বলল, স্যার স্যার, এই কুড়াল অভিশপ্ত, যার রক্ত রাখছে তার বংশের সবাইকে এই কুড়াল চেনে। আমার হাতে এখনো পোড়া দাগ। রাকিব ভাইয়ের অবস্থা আরো খারাপ, ও 2 হাত কালো হয়ে যাচ্ছে। ডাক্তার বলতেছে গ্যাংগ্রিন, হাত কাটতে হবে। কিন্তু আমি জানি এটা গ্যাংগ্রিন না, এটা গফুরের অভিশাপ। 7 দিন পর হাত পচে যেতে পারে। ওই রাত থেকে রাকিব ভাই স্বপ্নে দেখে ও নিজের হাত নিজে কুড়াল দিয়ে কাটতেছে, আর 120টা কাটা মাথা হাসতেছে। বন্ধুরা, এখন বুঝতেছি 50টা জিনিসের মানে। প্রতি জিনিসের সাথে একটা করে অভিশাপ। বিষ খেলে মৃত্যু, কিতাব পড়লে 40 দিন, কুড়াল ধরলে হাত পচা। 50 নম্বর কবরে গিয়ে সব জিনিস একসাথে ব্যবহার করতে হবে। তার মানে রাকিব ভাইকে বিষ খেতে হবে, কিতাব পড়তে হবে, কুড়াল দিয়ে খোপ দিতে হবে, বাঁশি বাজাতে হবে একসাথে। তার মানে ওখানেই ওর মৃত্যু। আমি কি পারবো ওকে বাঁচাতে, নাকি আমাকেই কোদাল ধরতে হবে? 2015 সালের অগ্রহায়ণ মাস, সপ্তম অমাবস্যা, রাত 12:50। রাকিব ভাই 2 হাত এখন পচে গেছে, কালো দুর্গন্ধ, কিন্তু তাও ওকে কবর খুঁড়তে হবে। ও দাঁত দিয়ে কোদাল কামড়ে ধরে আমি পেছনে থেকে ঠেলা দিই। আজ সে থামলো কবরস্থানের উত্তর কোণায়। ওখানে একটা পুরান আয়না পোতা আছে মাটিতে। 300 বছর পরে ধরে আয়নায় কেউ মুখ দেখে নাই, দেখলেই পাথর হয়ে যায়। রাকিব ভাই আয়নার পাশে মাটি খুঁড়তে শুরু করলো, দাঁত দিয়ে কোদাল ধরে। 2 হাত খোঁড়ার পর বের হলো কঙ্কাল। কঙ্কালের হাতে ধরা খুর, রূপার খুর। খুরে এখনো চুল লেগে আছে, ইংরেজদের সোনালি চুল। কঙ্কালটা হাসলো, দাঁত নাই তাও হাসির শব্দ হলো। আমি মোতালেব, নাপিত, মীর মদনের খাস নাপিত। পলাশির পর আমরা পালানোর সময় ইংরেজ ক্যাপ্টেন ওয়াটসন আমাকে ধরছিল, বলছিল আমার দাড়ি কেটে দে। আমি দাড়ি কাটতেছিলাম, তখনই সুযোগ পাইলাম, এক কোপে ওর গলা কেটে দিলাম। কিন্তু মরে নাই, ওর গলায় লোহার শিকল কলার ছিল, খুর ভেঙে গেল। ওরা আমাকে ধরলো, আমার 2 হাতের 10টা আঙুল কেটে দিল। তারপর ওই ভাঙা খুর আমার পেটে ঢুকাইয়া জীবন্ত কবর দিল। বলল, তুই তোর খুর তুই চালা, নিজের পেট কাট। রাকিব ভাই কঙ্কালের হাত থেকে খুরটা নিল। খুরটা হাতে নিতেই ওর পচা হাত দুটা নড়ে উঠল, আঙুল গজাতে শুরু করলো, কিন্তু আঙুলগুলো হাড়ের, মাংস নাই। মোতালিবের কঙ্কাল বলল, এই খুর নেই। 50 নম্বর কবরে যখন দরজা খুলতে হবে তখন ইফিদের ছায়া শরীর থাকবে না, কিন্তু ওর গলায় থাকবে লোহার কলার। 300 বছর আগে আমি যেটা করতে পারি নাই,
এই খুঁট দিয়ে ওই লোহার কলার কাটতে হবে, কিন্তু মনে রাখিস এই খুঁট যার গলায় একবার লাগে তার গলা 3 দিন পর নিজে নিজে কেটে যায়, মাথা আলাদা হয়ে যায়। এই বলে কঙ্কালটা ছাই হয়ে গেল। খুঁটটা মাটিতে পড়ল, খুঁট থেকে রক্তের ফোঁটা পড়তেছে। গর্ত ভরে গেল, উপরে লেখা হলো 7। আপাতত ময়মনসিংহের পুরাতন কবরস্থানের গল্পের 3য় পর্ব এখানেই শেষ। 4র্থ পর্ব আসছে খুব তাড়াতাড়ি। 4র্থ পার্ট শুনতে আমাদের ভয়েস অফ ইফতি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপেক্ষা করুন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।